আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সোমা চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, স্বসহায়ক দলের মহিলাদের অবদানের ফলে রাজ্যের গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হচ্ছে। রাজ্য নির্বাচন কমিশন এডিসির আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনের জন্য ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস ঘর স্টোর বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছেন। সারা রাজ্যে পেট্রোল, ডিজেল এবং এলপিজির মজুত ও সরবরাহ বর্তমানে সম্পূর্ণ স্বাভাবিক। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, স্বসহায়ক দলের মহিলাদের অবদানের ফলেই রাজ্যে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হচ্ছে এবং রাজ্যের আভ্যন্তরীণ গড় উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। আজ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে গ্রামোন্নয়ন দপ্তর ও গ্রামীণ জীবিকা মিশনের যৌথ উদ্যোগে আয়োজিত স্বসহায়ক গোষ্ঠীর মহিলাদের স্বনির্ভরতা অর্জনে সমৃদ্ধির দ্বিতীয় পর্বে কর্মসূচির উদ্বোধন করে তিনি কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, 2025 সালের সেপ্টেম্বরে সমৃদ্ধির প্রথম পর্যায়ে স্বসহায়ক গোষ্ঠীর জন্য ঋণ প্রদানের লক্ষ্যমাত্রা ছিল 100 কোটি টাকা। সেই লক্ষ্যমাত্রা অতিক্রম করে ঋণ প্রদান করা হয় 188 কোটি 40 লক্ষ টাকা। সমৃদ্ধির প্রথম পর্যায়ের সাফল্যে উৎসাহিত হয়ে গ্রামীণ জীবিকা মিশন সমৃদ্ধির দ্বিতীয় পর্যায়ে স্বনির্ভর গোষ্ঠীর জন্য ঋণ প্রদানের লক্ষ্যমাত্রা 150 কোটি টাকা নির্ধারণ করে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে লাখপতি দিদির সংখ্যা 1,08,000-এরও বেশি রয়েছে। রাজ্য সরকার মহিলাদের স্বনির্ভরতায় কমিউনিটি রিভলভিং ফান্ডে 837 কোটি 32 লক্ষ টাকা বরাদ্দ রেখেছে। রাজ্য নির্বাচন কমিশন এডিসির আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনের জন্য ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। আজ জনগণের প্রদর্শনের জন্য ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা সংশ্লিষ্ট সমস্ত ব্লক কার্যালয়ের নোটিশ বোর্ডে দেওয়া আছে। এদিকে ঊনকোটি জেলা সংবাদদাতা অনুপম ভট্টাচার্য জানিয়েছেন, ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ উপলক্ষে আজ পেচারথল ব্লক কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে এক সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রিটার্নিং অফিসার তথা পেচারথল ব্লকের বিডিও নবারুণ চক্রবর্তী। শিক্ষামন্ত্রক এক ভারত শ্রেষ্ঠ ভারত উদ্যোগের অধীনে ষষ্ঠ পর্যায়ের যুব সঙ্গমের আয়োজন করেছে, যার উদ্দেশ্য হল দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের যুবকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ সুদৃঢ় করা এবং সাংস্কৃতিক সংহতি বৃদ্ধি করা। যুব সঙ্গম পর্যায় 6-এর অধীনে দেশের বিভিন্ন প্রান্তের যুব অংশগ্রহণকারীরা জীবনযাত্রা উন্নয়ন, সংস্কৃতি, ঐতিহ্য, শিক্ষা, পর্যটন, উদ্ভাবন এবং সর্বোত্তম প্রয়াস বা অভিজ্ঞতার বিভিন্ন দিক প্রত্যক্ষ করতে সহযোগী রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি পরিভ্রমণ করবেন। এই কর্মসূচির অঙ্গ হিসেবে হরিয়ানার এনআইটি কুরুক্ষেত্র থেকে একটি যুবা দল আগামী 21 মে থেকে 27 মে পর্যন্ত এনআইটি আগরতলায় অবস্থান করবেন। অনুরূপভাবে এনআইটি আগরতলা থেকে একটি যুবা দল হরিয়ানার এনআইটি কুরুক্ষেত্রে আগামী 2রা জুন থেকে 8ই জুন পর্যন্ত অবস্থান করবেন। বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে আগামীকাল থেকে রাজ্যের সমস্ত বিদ্যালয়ে প্রস্তাবিত ভারতীয় ভাষা সামার ক্যাম্প আপাতত স্থগিত রাখা হয়েছে। সরকারি ব্যয় কমানোর জন্য রাজ্য সরকার কর্তৃক গৃহীত ব্যয় সংকোচ ব্যবস্থার কারণেই এই ক্যাম্প স্থগিত রাখা হয়েছে। ক্যাম্পের সংশোধিত সময়সূচি পরবর্তী সময়ে জানানো হবে বলে বিদ্যালয় শিক্ষা দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। লাতুরের আরসিসি কোচিং ক্লাসের পরিচালক শিবরাজ মতিকাঙ্করকে দেশব্যাপী নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস মামলায় গ্রেপ্তার করেছে সিবিআই। এই কথিত পরীক্ষা কেলেঙ্কারির তদন্তের অংশ হিসেবে সিবিআই গত শুক্রবার তাকে প্রায় 11 ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছিল। পরে সিবিআই এর একটি দল লাতুরে তার কোচিং ইনস্টিটিউটে তল্লাশি চালায়, যেখান থেকে এই মামলার সঙ্গে যুক্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র, কম্পিউটার এবং মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে। খোয়াই জেলা প্রশাসনের উদ্যোগে জনজাতীয় গরিমা উৎসব 2026 উপলক্ষে প্রধানমন্ত্রী জনভাগিদারি অভিযান সবসে দূর সবসে পেহলে আজ থেকে শুরু হয়েছে। এই অভিযানের অঙ্গ হিসেবে আগামী 25 মে পর্যন্ত খোয়াই জেলার 41টি গ্রামে ব্যাপক সরকারি পরিষেবা ও সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সবসে দূর সবসে পেহলে এই স্লোগানকে সামনে রেখে খোয়াই জেলা প্রশাসনের লক্ষ্য হল প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠীর কাছে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়া এবং জনজাতি সম্প্রদায়ের সামাজিক অর্থনৈতিক ভিতকে আরও শক্তিশালী করা। এদিকে সিপাহীজলা জেলাতেও আজ থেকে এই অভিযান শুরু হয়েছে। সিপাহীজলা জেলায় 21 মে থেকে 23 মে পর্যন্ত হবে জনশুনওয়াই কর্মসূচি। এই জনশুনওয়াইয়ে স্থানীয় জনগণ তাদের প্রয়োজনীয় বিভিন্ন প্রশাসনিক পরিষেবা পাওয়ার জন্য আবেদন জানাতে পারবেন। আপনারা এই খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গর স্টোর আজ অসলোতে সীমিত এবং প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেন। দুই নেতা ভারত নরওয়ে সম্পর্ককে একটি গ্রিন স্ট্র্যাটেজিক পার্টনারশিপে উন্নীত করতে সম্মত হয়েছেন, যা পরিচ্ছন্ন জ্বালানি, নীল অর্থনীতি এবং সবুজ রূপান্তরের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বৈঠক চলাকালীন দুই নেতাই দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে পর্যালোচনা করেন এবং বাণিজ্য ও বিনিয়োগ, নীল অর্থনীতি, বৃত্তাকার অর্থনীতি, নবীকরণযোগ্য শক্তি, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ এবং আর্কটিক অঞ্চল সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হন। পরে সাংবাদিক সম্মেলনে উভয় নেতাই ভারত
ইএফটিএ বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির ফলে বাণিজ্য প্রযুক্তিগত সহযোগিতা এবং কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে তৈরি হওয়া বিপুল সুযোগের কথা উল্লেখ করেন। पिछले वर्ष भारत और यूरोपियन फ्री ट्रेड एसोसिएशन के एक ऐतिहासिक ट्रेड एंड इकोनॉमिक पार्टनरशिप एग्रीमेंट लागू किया। यह एग्रीमेंट भारत और नॉर्वे के बीच शेयर्ड प्रोग्रेस और प्रॉस्पेरिटी सुनिश्चित करने का ब्लूप्रिंट है। इस एग्रीमेंट में अगले 15 वर्ष में भारत में $100 बिलियन इन्वेस्टमेंट और 1 मिलियन जॉब्स क्रिएट करने का लक्ष्य है। সারা রাজ্যে পেট্রোল, ডিজেল এবং এলপিজি সহ সমস্ত প্রয়োজনীয় পেট্রোলিয়াম পণ্যের সরবরাহ বর্তমানে সম্পূর্ণ স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রয়েছে। অয়েল ইন্ডাস্ট্রি ত্রিপুরা স্টেট লেভেল কোঅর্ডিনেটর আজ এ খবর জানিয়েছেন। তিনি জানান, গৃহস্থালিক গ্রাহকদের জন্য এলপিজি সরবরাহকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং রাজ্য জুড়ে এলপিজি পরিষেবাও স্বাভাবিক রয়েছে। তিনি আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি কেনা থেকে বিরত থাকার জন্য সবার প্রতি আবেদন জানিয়েছেন। শৃঙ্খলা, কঠোর পরিশ্রম এবং সরকারি সহায়তাকে সঙ্গী করে সমবায়ের মাধ্যমে মৎস্য চাষে সাফল্যের মুখ দেখছেন সিপাহীজলা জেলার মেলাঘরের পদ্মঢেপা এলাকার বহু মৎস্যজীবী পরিবার। আত্মনির্ভরতার পাশাপাশি রাজ্যের মাছের চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মেলাঘর মৎস্যজীবী সমবায় সমিতি। এ নিয়ে রয়েছে একটি প্রতিবেদন। রাজ্য সরকারের মৎস্য দপ্তরের সহায়তায় 1980 সালে প্রতিষ্ঠিত পদ্মঢেপার মেলাঘর মৎস্যজীবী সমবায় সমিতির 4.25 হেক্টর এলাকা জুড়ে থাকা 6টি জলাশয় বর্তমানে সিপাহীজলা জেলার মৎস্য উৎপাদনের অন্যতম দৃষ্টান্ত হয়ে উঠেছে। সাম্প্রতিক প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার আওতায় সমিতিটিকে 30 লক্ষ টাকার একটি মিনি ফিশ ফিড মিল প্রদান করা হয়েছে বলে জানান সোনামুড়া মহকুমা মৎস্য দপ্তরের মৎস্য তত্ত্বাবধায়ক রনেন দেবরায়। সরকারি সহায়তাকে কাজে লাগিয়ে এলাকার বেকার যুবক যুবতীদের লাভজনক মৎস্য চাষে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বিভিন্ন মৎস্য চাষীদের বা যারা আছে তাদেরকে সাহায্য করার জন্য প্রচুর স্কিম আছে এবং ধরতে গেলে এখন একটা মাছ চাষের প্রতি এখন আমাদের গভর্নমেন্টের একটা বিশাল কর্মযজ্ঞ চলছে আমাদের সোনামুড়া সাব ডিভিশনে, এবং সেই কর্মযজ্ঞে আমি বেকার যুবক যুবতীদের বলবো তারাও যাতে এগিয়ে আসে এবং আমাদের যে মাছ চাষ এবং এটা করে তারা যাতে ইকোনমিক্যালি তারা স্বাবলম্বী হতে পারে। আমি সবাইকে এটাই আমি বলবো। সরকারি ভর্তুকিতে এই মিনি ফিশ ফিড মিল স্থাপন হওয়ায় বর্তমানে বাইরে থেকে মাছের খাদ্য কিনতে হচ্ছে না, যার ফলে সমবায় সমিতিটির বাৎসরিক 3 থেকে 4 লক্ষ টাকা সাশ্রয় হচ্ছে। তাছাড়াও বছরে 25 থেকে 26 হাজার কেজি মাছ রাজ্যের বিভিন্ন বাজারে যোগান দিয়ে থাকে এই সমবায় সমিতিটি। বিভিন্ন উৎসব অনুষ্ঠানে সমিতির অন্তর্গত 118টি পরিবারের পাশাপাশি এলাকার দরিদ্র পরিবারগুলিকে সমিতির তরফে বিনামূল্যে মাছ প্রদান করা হয় বলে জানিয়েছেন সমবায় সমিতির ম্যানেজার শঙ্কর আচার্য এবং সহসভাপতি উৎপল কুমার দাস। প্রথমে যে ওয়াটার বডিটা ছিল জঙ্গলাকীর্ণ, একমাত্র ত্রিপুরা সরকারের সহযোগিতায় 3,50,000 টাকা খরচ করে এটাকে পরিষ্কার করে দিয়ে আমাদের হাতে তুলে দেয়। 25 থেকে 26 হাজার কেজি মাছ আমরা উৎপাদন করি। এই সকল মাছ আমরা মেলাঘর মার্কেটে বিক্রি করি এবং তেল এবং পাইকারি দুটা দরে আমরা মাছটা বিক্রি করি। আমি উৎপল কুমার দাস। আমরা প্রত্যেক বছরই আমরা 3টা প্রোগ্রামে এলাকার যারা সভ্য আছে এবং আম নাগরিক আছে তাদের মধ্যে আমরা ফ্রি মাছ দিয়ে থাকি। পয়লা বৈশাখ, বিজয়া দশমী এবং পুষ সংক্রান্তি। মৎস্য দপ্তরের সহায়তায় আত্মনির্ভর হওয়ার পাশাপাশি সামাজিক দায়িত্ব পালন ও বাজারে মাছের যোগান নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে মেলাঘর পদ্মঢেপার এই মৎস্যজীবী সমবায় সমিতি। সিপাহীজলা জেলা থেকে অভিজিৎ বর্ধনের প্রতিবেদন, সংবাদ কক্ষ থেকে রাহুল লোধ, আকাশবাণী, আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31 মে রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 134তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাইগভ ওপেন ফোরামে এবং নরেন্দ্র মোদী অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। তাছাড়া 1922 নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও মতামত জানানো যাবে। ফোন লাইন এ মাসের 29 তারিখ পর্যন্ত খোলা থাকবে। বরিষ্ঠ সাংবাদিক প্রদীপ চক্রবর্তী গতকাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 74 বছর। তিনি এক পুত্রকন্যা, স্ত্রী সহ বহু গুণমুগ্ধ রেখে গেছেন। তার মৃত্যুতে আগরতলা প্রেস ক্লাব সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন শোক জ্ঞাপন করেছে। আবহাওয়া আগামী 24 ঘন্টায় পশ্চিম জেলা, খোয়াই জেলা ও সিপাহীজলা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সহ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তাছাড়া বাকি সবকটি জেলায় ভারী বৃষ্টিপাত সহ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে।
শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরেকবার পড়ছি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, স্বসহায়ক দলের মহিলাদের অবদানের ফলে রাজ্যের গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হচ্ছে। রাজ্য নির্বাচন কমিশন এডিসির আসন্ন ভিলেজ কমিটির নির্বাচনের জন্য ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোর বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছেন। সারা রাজ্যে পেট্রোল, ডিজেল এবং এলপিজির মজুত ও সরবরাহ বর্তমানে সম্পূর্ণ স্বাভাবিক। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।